তো প্রথমে যেটা বলবো যে এই বিজনেস করতে গেলে কিছু বেসিক কাজ করতে হয়। নট ইভেন এটা শুধু জেন্টস করবে তা না, কিন্তু লেডিসদেরও কিন্তু কিছু কিছু কাজ করার থাকে, বেসিক কাজগুলো। তো বেসিক প্রথমে বলতে গেলে যেটা, যে ফোর বেসিক কাজগুলো যেমন জেন্টসরাও যেমন করবে, লেডিস অ্যাজ এ লেডি হিসাবে প্রত্যেকটা লেডিস যারা এখানে ইনভলভ আছে, কাপেল, তারা কিন্তু এই বেসিক কাজগুলো কিন্তু অবশ্যই মানে করা উচিত এবং তাদের করতে হবে। তো প্রথমে যেটা স্টেপ বাই স্টেপ যদি আমি বলি, প্রথমে যেটা বলতে বলতে হবে সেটা হচ্ছে নেম লিস্ট। একটা লিস্ট করতে হবে, আমাদের প্রিপেয়ার করতে হবে লিস্টে, কারণ অনেক ধরনের লিস্ট থাকে। তো প্রথমে আমাদের একটা নামের তালিকা তৈরি করব এই মানে বিজনেসে জয়েন করার। আহ, মানে আমরা যখন সিদ্ধান্ত নিই, সেই সময় আমরা আগে দেখবো যে আমাদের কাছাকাছি চেনা জানা বা আমাদের নেইবার্স, আমরা যদি জবে থাকি, আমাদের কলিগস বা ফ্রেন্ড সার্কেল, কাকে কাকে মানে বিজনেসটা শেয়ার করব, সেগুলো কিন্তু আমাকে বসে মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে বসে কিন্তু একটা আগে একটা নেমের মানে নাম লিস্ট তৈরি করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রিম লিস্ট। খুব ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট এই বিজনেসের একটা পার্ট ড্রিম লিস্ট, কারণ এই বিজনেসটা হচ্ছে স্বপ্ন পূরণের ব্যবসা, আমরা প্রত্যেক লিডারের মুখে শুনে গেছি। তো প্রথমে আমাদের পার্সোনাল কিছু ড্রিম থাকে, যেমন অ্যাজ এ লেডি হিসাবে লেডিজদের তো প্রচুর মানে ড্রিম থাকে, সেই ড্রিম গুলো আমাদের কিন্তু লিখে ফেলতে হবে। তবে কিন্তু আমরা যার যত বড় স্বপ্ন তত বড় কিন্তু বিজনেস হবে। তাহলে আমরা কিছু কিছু পার্সোনাল ড্রিম থাকবে, সেই ড্রিম গুলোর লিস্ট আমাকে করতে হবে। তারপরে কিন্তু হাজবেন্ড ওয়াইফ বোথ দুজনে মিলে বসে কিন্তু আমরা অবশ্যই লিস্ট বিল্ডিং করব যে কি কি আমাদের স্বপ্ন দুজনের, যেটা আমরা দুজনে মিলে। কারণ কি, এই বিজনেসটা কাপল বিজনেস, কারণ দুজনে মিলে যখন কাজ করব, দুজন দুজনের স্বপ্ন পূরণের জন্য কাজ করব, অন্যজনকে হেল্প করে তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করব। তো এক্ষেত্রে কিন্তু আমাদের হাজবেন্ড ওয়াইফ কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, রিলেশনও কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, এবং খুব আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমাদের কখনোই কিন্তু আমরা যখন লিস্ট বিল্ড করব, তখন কিন্তু কাউকে কখনোই প্রিজাজ করব না যে এর এই বিজনেসটা দরকার নেই বা এর দরকার আছে বা একে বলা যাবে না বা তাকে বলতে হবে। এই জিনিসগুলো কিন্তু করবো না, আমরা কিন্তু লিস্ট করে যাব ভগবানের প্রসাদের মতো, যাকে আমরা দেবো, যার নেওয়ার সে অবশ্যই নেবে, কিন্তু যে বুঝতে পারবে না সে কিন্তু তখন মানে সেটা না করে দেবে। তো সুতরাং আমরা কখনোই প্রিজাজ করব না। তো কখনোই প্রিজাজ করব না যে আমাদের ফ্যামিলিকে বলা যাবে কিনা, কারণ এটা ফ্যামিলি বেস বিজনেস, হোম থেকে যেহেতু শুরু হয়, আমরা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে চেষ্টা করব, ইভেন আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, সবাইকে কিন্তু ইনভলভ করার অবশ্যই চেষ্টা করব যে এই বিজনেস প্ল্যানের মাধ্যমে। তখন কিন্তু তাদেরকে সবসময় আমরা বিজনেসটা এনকারেজ করব, তাহলে কিন্তু তারাই কিন্তু একসময় আমাদেরকে সাপোর্ট করবে এই বিজনেসটা বিল্ড করতে গেলে। কারণ তারা বুঝতে পারবে এই ফিল্ডটা কি, এই মানে এই স্টেজে কি কি আছে। হ্যাঁ, তো এরপরে নেক্সট হচ্ছে হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইটিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যাকে যাকে লিস্ট করলাম তাদেরকে কিন্তু আমরা বসে খুব টাইম নিয়ে কিন্তু একটু তাদেরকে ইনভাইট করব, কন্ট্যাক্ট করব। তারপরে তাদের কাছ থেকে তাদের সময় মতো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নেব, যে যেই সময়টা তারা ফ্রি থাকবে বা ফাঁকা থাকবে। তাদের যদি জবে থাকে, তারা বেসিক্যালি সানডেতে ফ্রি থাকে, তো এরকম একটু ফ্রি টাইম তাদের কাছ থেকে জেনে নিয়ে যাতে আমাদের বিজনেসের ওভারভিউটা দিতে বা বোঝাতে একটু মানে সুযোগ হয়, বা তাদেরকে ক্লিয়ার ভাবে যেন দিতে পারি। এবং কোনো তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা তাদেরকে কন্ট্যাক্ট করব না, তাদের ফ্রি টাইম অনুযায়ী অবশ্যই আমরা তাদেরকে ইনভাইট করব এবং কন্ট্যাক্ট করব। এরপর এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো যে তারা কবে কমফোর্টেবল হবে এই বিজনেসটা শোনার জন্য। নেক্সট যেটা হচ্ছে শো দা প্ল্যান। মানে আমাদের প্ল্যান শো কিন্তু মানে অবশ্যই দেখাতে হবে এই বিজনেসটা রান করানোর জন্য, একটা ভালো স্টেজে যাওয়ার জন্য এটাই একমাত্র মানে প্রথম চাকা, যেটা আমাদের যত বেশি বেশি আমরা প্ল্যান শো করবো, তত বেশি কিন্তু আমরা তাড়াতাড়ি আমাদের সাকসেসটা পেতে পারি। এমন না যে হাজবেন্ড শুধু প্ল্যান শো দেখাবে, একটু আগে কাকুলি দিয়ে এত সুন্দরভাবে আমাদের বিজনেসের ওভারভিউ দিয়ে গেল। তো সেরকম ভাবে প্রত্যেকটা লেডিসকে কিন্তু আমি বলবো যে একটা বিজনেস ছোট শর্টে যাতে আমরা ওভারভিউ দিতে পারি, এরকম ভাবে কিন্তু আমাদের প্ল্যান শোটা মানে করতে হবে। তো যতটা শর্ট হবে তত, এবং মানে সেই শর্টের মধ্যে পুরো কভারেজ যাতে আমরা দিতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। আমাকে স্পোকেন পাওয়ারটা আমার ভীষণ ইম্পর্টেন্ট এখানে। যখন আমি একটা লোককে প্ল্যান শো করব, তখন কিন্তু সেই মানে যে যাকে আমি প্ল্যান শো করছি, সে কিন্তু সবার প্রথম আমাকে দেখবে এবং আমার সাথে জয়েন করবে। বিজনেস প্ল্যানটা কিন্তু প্রথম প্রথম অনেকেই বুঝতে পারে না, তাই আমাকে কিন্তু কনফিডেন্ট হতে হবে এবং আমাকে কিন্তু ফ্লুয়েন্সিটা আনতে হবে আমার স্পোকেন পাওয়ারের মধ্যে। এবং উইদাউট প্রোডাক্ট নলেজ কিন্তু আমি কখনোই তাকে কোনো কিছু শেয়ার করব না, কারণ প্রোডাক্ট নলেজ অবশ্যই দরকার এখানে। কারণ আমরা এখানে বিজনেস প্রেজেন্টেশন এত সুন্দর একটা অপরচুনিটি নিয়ে যাচ্ছি,
তো সেই জায়গাটা কিন্তু আমাকে খুব ভালো করে কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে আমাকে কিন্তু কনফিডেন্ট হতে হবে, যে একটা লোক যখন আমাকে দেখবে, সে কিন্তু আমার কনফিডেন্ট দেখে আমার উপর জয়েন করবে। এবং প্রত্যেকদিন আমি চেষ্টা করব যে আমরা প্রত্যেকদিন 2 থেকে 5টা প্ল্যান শো করার। এবং যখন আমরা বাড়িতে থাকি, ইভেন যখন বাড়িতে হাউস ওয়াইফ যারা আছে, তখন কিন্তু ছোট মোটো যে শর্টে যেভাবে মানে বলে গেলে একটু আগে লিডার, সেরকম ভাবে কিন্তু একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। সেটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি শিখে ফেলতে হবে। এরপরে হচ্ছে ড্রিম লিস্ট, কারণ লোকের ড্রিমটা কি, প্রত্যেকের একটা ড্রিম থাকে। সেই ড্রিমটা বের করার জন্য আমি আমার কিছু ড্রিম, আমার কিছু পার্ট কিন্তু অবশ্যই তাকে শেয়ার করব। তাহলে কিন্তু সে মানে কমফোর্টেবল হবে, এবং তার ড্রিম গুলো কিন্তু সে আমার কাছে শেয়ার করতে মানে হেল্প হবে তার। এরপরে যেটা হবে, খুব মানে খুব মানে এটা ভীষণ মানে ইম্প্যাক্টফুল, যেটা সেটা হচ্ছে ডেমো। কারণ অবশ্যই আমাকে কিন্তু চটপট যখন আমি প্ল্যান শো করছি, ডেমোটা কিন্তু আমাকে দেখাতেই হবে। কারণ 2-4টা ডেমো আমার চটপট, যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব, আর যে ক্যাচি ডেমো যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমি টাচ ফিল করানোর চেষ্টা করব। তাহলে কিন্তু সে প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু অবশ্যই কনফিডেন্ট পাবে, এবং প্রোডাক্টটা কতটা বেনিফিট সেটা কিন্তু বুঝতে পারবে। নেক্সট যেটা যেটা মানে যেটা আছে সেটা হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা এটার উপরে ডিপেন্ড করছে আমাদের পরবর্তী যে সে কাস্টমার হবে, না আমাদের বিজনেস বিল্ডার হবে, না প্রোডাক্ট ইউজার হবে। সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু মানে লক্ষ্য করতে পারি, এখান থেকে বুঝতে পারবো। কারণ ফলো আপ ফলো থ্রুটা আমরা যতটা ইজি, যতটা ভালোভাবে করতে পারবো, সে কিন্তু ততটা মানে বিজনেসে তত অ্যাক্টিভ হবে। কারণ আর এটা আমরা কিন্তু খুব বেশি দেরি করব না। যখন আমরা যাকে প্ল্যান শো করছি, 48 ঘন্টার মধ্যে কিন্তু আমরা তাকে ফলো আপ ফলো থ্রু করার চেষ্টা করব। তাকে বই, যখন আমরা তাকে ফলো আপ ফলো থ্রু করব, মানে ফলো করছি, তখন কিন্তু আমরা তাকে বই, সিডি এই সমস্ত শোনার জন্য তাকে এনকারেজ করব। এবং তাকে আমরা ফোন করে, ফোন হোক বা যদি আমার সম্ভব হয় তার কাছে গিয়ে, আমি কিন্তু অবশ্যই শোনার চেষ্টা করব তার বইটা পড়ে কেমন লাগলো, প্রোডাক্টের যে ওভারভিউ দিলাম সেটা কেমন লাগলো। এবং সিডি শুনে, তার কিছু কিছু সিডি আমরা তাকে রেকমেন্ডেড করব, কিছু কিছু বড় বড় লিডারদের, সেগুলো শোনার পরে তার কেমন ফিলিংস হলো, কি লাগলো, এগুলো কিন্তু অবশ্যই আমরা জিজ্ঞেস করব। তারপরে কিন্তু আমার জানতে হবে যে সে এই মানে বিজনেস প্রেজেন্টেশনটা পেয়ে, এই অপরচুনিটি পেয়ে কতটা এক্সাইটেড। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমাকে কিন্তু অলওয়েজ এক্সাইটেড থাকতে হবে, কারণ এক্সাইটমেন্ট ছাড়া কিন্তু সে বুঝতে পারবে না, বা আমাদের বিজনেস প্ল্যান শোটা কিন্তু অতটা কার্যকরী হবে না। তো সুতরাং যখন আমি তার সাথে ফোনে কথা বলবো, প্ল্যান শো করবো, ইভেন তার সাথে দেখা করতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে ফুল এক্সাইটমেন্টে থাকতে হবে, এবং এক্সাইটমেন্ট সহযোগে কিন্তু বলতেও হবে। তো তখন আমি তার কাছ থেকে শুনে নেব তার ইন্টারেস্ট কেমন, সে এক্সাইটেড কিনা এই অপরচুনিটিটা শুনে, সে কতটা বুঝতে পারলো, সেই জিনিসগুলো খুঁটিনাটি কিন্তু আমি তখন জেনে নেব। এরপরে আমি তখন তাকে আমার সিনিয়র, আমার যে আপলাইন, তার কাছে মিট করানোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নেবো, যদি সেটা সে কমফোর্টেবল হয়, যদি সে আগ্রহী হয়। ইনফ্যাক্ট তার যদি ফ্রি টাইম, অবশ্যই তার ফ্রি টাইম থেকে কিন্তু জেনে নেবো। এই হলো আমাদের বিজনেসের যে 4টা স্টেপ, এই বেসিক এই কাজগুলো কিন্তু অবশ্যই আমরা করব। আর যতটা শর্টে হয় সেই শর্টে কিন্তু আমরা বলার চেষ্টা করব, প্রোডাক্ট হোক বা মানে আমাদের এসটিপি হোক। শর্টে এখন কিন্তু কেউ অত বড় বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বোঝায় না, শর্টে বলার চেষ্টা করে, তাতে কিন্তু ইম্প্যাক্ট ভালো হয়। এরপর নেক্সট যেটা মানে অ্যাজ এ লেডিস হিসেবে আমি যেটা বলবো, যে কারণ প্রসপেক্টিং, সেলিং স্কিল এগুলো যে শুধু জেন্টস করবে তা না, লেডিসদেরও উচিত। আর বিশেষ করে আমার হাজবেন্ড এটাতে মানে ভীষণ ভাবে মাস্টারও। আমি যতটুকু শিখেছি প্রসপেক্টিং করা বা সেলিং করা, সেগুলো আমি ওর থেকেই সবসময় শিখেছি, ইভেন এখনো শিখছি। মানে ও এতটা এভাবে বলে, মানে একটা লোককে বলে যে লোকটা শুনবে, এই যে এনকারেজটা, এটা কিন্তু একটা শেখার ব্যাপার আছে, কারণ এমন এতে শেখার কিন্তু কোনো শেষ নেই। তো সুতরাং যতটুকু আমি দেখেছি বা বুঝেছি বা মানে শিখেছি, আর যতটুকু সেই এক্সপিরিয়েন্সটাই আমি মানে শেয়ার করব। তো যে কোনো নেটওয়ার্কের মার্কেটিং এ দেখুন, মানে যে কোনো মার্কেটিং লাইনে বলুন, সেখানে কিন্তু প্রসপেক্টিং যেটা, এটা কিন্তু শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের শিখতেই হবে, যে যত তাড়াতাড়ি শিখবে সে কিন্তু ততই সাকসেস পাবে। আর এই কাস্টমারের সাথে কিভাবে কথা বলবো, এবং এর একটা স্কিল, মানে এই স্কিল পাওয়ারটা এবং উইল পাওয়ারটা আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে বাড়াতে হবে। এবং এটা একটা আর্ট, আমরা প্রত্যেকে জানি, যে যত মানে ভালোভাবে বলতে বা বোঝাতে পারবে, সে ততই কিন্তু এই প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু বলে বুঝিয়ে একটা লোককে কিন্তু হেল্প করতে পারবে। আর আরেকটা কথা, যে আমরা সবাই জানি যে প্রোডাক্ট, এখানে যখন আমরা বলতে যাচ্ছি, একটা প্রসপেক্ট করতে বেরোচ্ছি, তখন কিন্তু আমাকে মানে
ফুল গ্রুমিং এ থাকতে হবে। অ্যাকচুয়ালি আমরা একটা বিজনেস অপরচুনিটি নিয়ে যাচ্ছি, আমরা অ্যামওয়ে কে প্রেজেন্ট করছি, এই জায়গাটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু কখনোই ক্যাজুয়াল ড্রেসে মানে আহ, লোকের সাথে মিট করব না। আমরা চেষ্টা করব সবসময় ওয়েল গ্রুমিং এবং ওয়েল প্রোফাইল মেনটেন করে আমরা অ্যামওয়ে কে যেন প্রেজেন্ট করতে পারি। সেই জায়গাটা কিন্তু আমাকে ভীষণ ভাবে মেনটেন করতে হবে। সব সময় গ্রুমিং করতে হবে নিজেকে। আহ, আমরা একটা এত বড় মানে বিজনেস অপরচুনিটি নিয়ে যখন যাচ্ছি, লোককে লাখ টাকা কোটি টাকার স্বপ্ন তাদেরকে পূরণ করানোর জন্য এবং তার কাছে এই প্রোফাইলটা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। সেই জায়গাটাতে কিন্তু আমাকে আহ, একটা ক্যাজুয়াল ড্রেস বা মানে কি বলবো মানে হাওয়াই চটি এই টাইপের জিনিসগুলো কিন্তু কখনোই আমরা করবো না, এইভাবে বেরোবোই না আমরা। আর যখন আমরা বাড়িতে কেউ যখন আমাদের সাথে আসবে বা প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে, সেখানেও কিন্তু আমরা যে মেনটেন করব যতটা আমাদের গ্রুমিং থাকা যায়, ইভেন ঘরের মধ্যেও। তো সেই জায়গাটা কিন্তু আমাদের ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। আর উইদাউট প্রোডাক্ট নলেজ কিন্তু আমরা কখনোই বেরোবো না, কারণ প্রোডাক্ট নলেজ ছাড়া কিন্তু আমি একটা যখন প্রসপেক্ট করব, অ্যাপ্রোচ করছি একটা লোককে, সে কিন্তু তার এনকোয়ারি গুলো থাকবে, অনেক কিছু কিউরিওসিটি থাকে তার, অনেক এনকোয়ারি থাকে, সেগুলো কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না, তাকে হাফ ইনফরমেশন দিব বা ভুল ইনফরমেশন দিলাম। তো সেই জায়গাতে আমরা অবশ্যই মানে সব সময় খেয়াল করব, আমাদের প্রোডাক্ট নলেজে কিন্তু পুরো মাস্টার হতে হবে। আরেকটা যেটা হতে হবে, আমাকে খুব কনফিডেন্ট থাকতে হবে সব সময়, কারণ একটা লোককে যখন আমি অ্যাপ্রোচ করব, একটা প্রোডাক্ট সম্বন্ধে বলবো, সে কিন্তু আমার কনফিডেন্ট লেভেলটা আগে দেখবে। আমি সেই প্রোডাক্টটা ইউজ করেছি কিনা, আমি একটা বিউটি প্রোডাক্ট নিয়ে বলতে যাব, তখন আমি সেই বিউটি প্রোডাক্টটা ইউজ করছি কিনা, আমি একটা হেলথ নিয়ে বলতে যাচ্ছি, আমার হেলথ আগে ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই মানে মেনটেন করব, এবং সেই সবগুলো মেনে কিন্তু তারপরে আমরা অ্যাপ্রোচ করতে বেরোবো। প্রত্যেক দিন আমি বলবো সবসময় হাসি মুখে স্মাইল ফেসে আমরা সবার সাথে মানে কথা বলবো। গোমরা মুখে কিন্তু কেউ কাছে আসে না, বা গোমরা মানে গোমরা মুখে কিন্তু কেউ সেই প্রসপেক্টিং যদিও করি, সেটা কিন্তু ফুলফিল হয়ও না, সাকসেস হয় না। তো সুতরাং আমরা সবসময় অলওয়েজ মানে স্মাইল ফেসে থাকবো, তার সাথে কথা বলবো যখন, তখন কিন্তু আমরা এদিক সেদিক তাকাবো না, উপর নিচে যখন কথা বলছি, তখন সেই লোকটার কথা বা সেই লেডিসের কথা যার সাথে আমরা কথা বলি, তার কথাগুলো কিন্তু আমরা আই টু আই কন্ট্যাক্ট করে তখন তার কথাগুলো আগে শুনবো। সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পরে কিন্তু আমি আমার বক্তব্যটাকে রাখবো, তাহলে কিন্তু সে অবশ্যই সেই আমার প্রোডাক্ট সম্বন্ধে শুনবে, বা আমার যে লেভেলটা, আমার কনফিডেন্ট লেভেলটা দেখে কিন্তু সে বুঝবেই যে না, এই প্রোডাক্টটা ভালো। কখনোই যাতে তার মনে না হয় যে আমি তার কাছে প্রোডাক্ট গছিয়ে দিতে যাচ্ছি বা মানে চালাকি করে প্রোডাক্ট মানে সেল করছি, এই জিনিসগুলো তারা কিন্তু তাহলে মনে হবে না। কারণ আমাদের যে প্রোডাক্ট ব্র্যান্ড আছে, যেটা হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড হেলথের, আমাদের যে সমস্ত মার্কেটিং লাইনে সেটা হচ্ছে নাম্বার ওয়ানে আছে, সেই জিনিসগুলো এই লেভেলে আমরা পৌঁছচ্ছি লোকের কাছে এই অপরচুনিটি, তো সেই জায়গাটা কিন্তু আমাকে মেনটেন করতেই হবে। আরেকটা যেটা বলবো, মানে গ্রুমিং এর যে লেডিসরা যখন আমরা বেরোচ্ছি, আমরা সবসময় চেষ্টা করব কুল বা কাম মানে থাকার জন্য। যখন লোককে আমি একটা প্রোডাক্ট সম্বন্ধে বলছি, খুব কুল ভাবে আমি কিন্তু লোককে বোঝানোর চেষ্টা করব, এবং সে যখন বুঝতে পারবে যে প্রোডাক্টটা যখন, প্রোডাক্ট শুধু সেল করলাম সেটাই কিন্তু না, প্রোডাক্টটা যখন আমি দেব, সেই দেওয়ার সময় কিন্তু তাকে আমি বলবো যে আমি মানে প্রোডাক্টটা সে ইউজ করলো কিনা 10 দিন বাদে বা 5 দিন বাদে আমি তাকে ফোন করবো, আমি কিন্তু তাকে এটা কিন্তু বলে আসবো। এরপরে আমি কি করব, 10 দিন বা 15 দিন বাদে কিন্তু আমি তাকে জিজ্ঞেস করব সে প্রোডাক্টটা ইউজ করেছে কিনা, তার প্রোডাক্টটা ইউজ করে কেমন লাগলো, এই জিনিসগুলো কিন্তু ইনফরমেশন গুলো কিন্তু আমি নেবো তার কাছ থেকে। কেননা এমন অনেক সময় হয় যে আমি তাকে প্রোডাক্ট দিলাম, তার ঘরে হয়তো অন্য মার্কেট ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, সে বললো হয়তো জানে যে এটা শেষ হয়ে যাক তারপর আমি এই প্রোডাক্টটা ইউজ করবো, তখন কিন্তু সে প্রোডাক্টটা ইউজই করলো না, তার কাছে তখন সেটা দামি মনে হবে, তার কাছে মনে হবে অনেক দামি, আমি আর প্রোডাক্ট নেবো না। তো সেই কারণে আমি তখন তাকে খুব কুল ভাবে বোঝানোর চেষ্টা করবো যে যে প্রোডাক্ট গুলো আছে সেটা থাক, আপনি এটা কিছুদিন ইউজ করুন, ইউজ করার পরে আপনি আমাকে ফিডব্যাকটা কেমন লাগলো সেটা দিবেন। এইভাবে কিন্তু এই ছোট ছোট টিপস গুলো কিন্তু আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখবো আমাদের প্রচুর মানে কাস্টমার বেসও তৈরি হবে, ইভেন আমাদের প্রোডাক্ট ইউজারও তৈরি হবে, এবং বিজনেসে যে আমাদের প্ল্যান সেটাও কিন্তু সাকসেস হবে। তো এই জিনিসগুলো সবসময় মেনটেন করব। আমরা যখন অ্যাপ্রোচ করতে বের হচ্ছি, তখন কিন্তু আমরা সেই পজিশন দেখে সবসময় বের হবো, যে যখন যাকে মিট করছি তখন আমরা তার আশেপাশে ব্যাকগ্রাউন্ড বা সিচুয়েশন দেখে নেবো, যে তাকে কি নিয়ে বললে পারে ভালো হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাকে একটু তো প্রথম থেকে লক্ষ্য রাখতে হবে। কারণ ট্রেনে বা বাসে যখন যাচ্ছি, তখন তাকে কিভাবে প্রোডাক্ট নিয়ে বলবো, সেই জিনিসগুলো খুব শর্টে
প্রোডাক্ট নিয়ে বলাটা আদৌ ঠিক হবে কিনা, বা বিজনেস প্ল্যান নিয়ে বলা ঠিক হবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমি মেনটেন করে নেবো। তখন কিন্তু যেহেতু তাড়াহুড়োর মধ্যে থাকে, আমরা কিন্তু কাস্টমারের ইয়েটা আগে বুঝবো যে সে এই সময় বা এই মুহূর্তে কথা বলার অবস্থা আছে কিনা। তো সেই জায়গাটা সে যদি কমফোর্টেবল থাকে, যে হয়তো কেউ এমন আছে যে তার বাড়িতে উৎসব চলছে বা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, বা তার সে অসুস্থ, সেই সময় কিন্তু আমি তাকে প্রোডাক্ট নিয়ে বা বিজনেস প্ল্যান নিয়ে বোঝাতে একদমই যাব না। কারণ তার কাছ থেকে আমি অন্য আদার্স একটা ডেট বা টাইম চেয়ে নেব। তাহলে কিন্তু সে কিন্তু একটু কমফোর্টেবল হবে এবং আমাদের বিজনেসে কিন্তু জয়েন করতে এবং আমার প্রোডাক্ট ইউজ করার জন্য কিন্তু সে আগ্রহী হবে। এরপরে যখন আমরা বের হচ্ছি, তখন কিন্তু আমাদের ড্রেস কোড এমন মানে হবে যে খুব ব্রাইট কালার, যেমন টুকটুকে কালার গুলো কিন্তু অবশ্যই আমরা একটু নেগলেক্ট সরি, একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ যেহেতু আমরা একটু প্রফেশনাল ওয়েতে যাচ্ছি, বিজনেস অ্যাপ্রোচ করতে যাচ্ছি, প্রোডাক্ট নিয়ে বেরোচ্ছি, প্রোডাক্টের ওপর ওভারভিউ দিতে চাচ্ছি, তখন কিন্তু আমাকে খুব একটু লাইট কালার পরলে আমার মনে হয় সেটাই বেটার হয়। কারণ জিগজ্যাগ কালার বা খুব ব্রাইট কালার, টুকটুকে কালার যেগুলো, সেগুলো যখন আমরা করি, লোকের মানে ফোকাসটা তখন কিন্তু আমার ড্রেসের উপর থাকবে। আর সেই তখন কি হবে যে আমি এত ভালো প্রেজেন্টেশনটা বলতে চাচ্ছি, বা আমি প্রোডাক্ট নিয়ে ওভারভিউ দিতে যাচ্ছি, প্রসপেক্ট যে একটা অ্যাপ্রোচ করছি, তার কিন্তু ফোকাসটা কিন্তু সেই দিকে থাকবে না। সেই কারণে আমরা সবসময় চেষ্টা করব হোয়াইট বা লাইট ইয়েলো কালার মানে করার চেষ্টা করব, যাতে আর সবসময় চেষ্টা করব যাতে এটা ক্লিন থাকে এবং ক্লিয়ার থাকে। এমন না যে ব্র্যান্ডেড কাপড় বা ব্র্যান্ডেড জামা আমাকে পরতে হবে, কিন্তু আমি যেটাই পরে যাচ্ছি সেটা যেন খুব লাইট থাকে এবং যেন ক্লিন থাকে। এই জিনিসগুলো আমাকে খুব মেনটেন করতে হবে। এরপর আমার হাজবেন্ড বলে দেবে আরো কি কি, জেন্টসদের অনেক কিছুই যেমন মেনটেন করা প্রয়োজন। যেমন আমার মাউথ ফ্রেশনার নিয়ে যাব, সবসময় সাথে রাখবো। তারপরে গরমের দিন হোক বা শীতের দিন হোক, আমরা বডি স্প্রে অবশ্যই ইউজ করব। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মেনটেন করা দরকার। তো এই জিনিসগুলো করলেই কিন্তু আমরা মানে প্রসপেক্টিং বা অ্যাপ্রোচটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মানে সাকসেসফুলি হবে। এরপর যেটা আমাকে জানতে হবে, আমাকে পুরো বিজনেসের খুঁটিনাটি কিন্তু সম্পূর্ণ জেনে নিতে হবে। কেননা বিজনেস সম্বন্ধে বা অ্যাবাউট অ্যামওয়ে সম্বন্ধে যদি আমি কিছু না জানি, আমি কিন্তু বলতে পারবো না। তো সেই কারণে আমাকে প্রচুর স্ট্রং হতে হবে, কারণ আমি যখনই বাইরে বেরোচ্ছি আমার কিন্তু রিজেকশন আসতেই পারে। তাই রিজেকশন মানে ফেস করার জন্য কিন্তু আমাকে ওটাতে আগে মাস্টার হতে হবে। কারণ অনেকে আছে যে দু একটা রিজেকশন পাওয়ার পরে একটা ফার্স্ট্রেশনে ভোগে, ফার্স্ট্রেশন চলে আসে তার মধ্যে। তো সেটা যেন না আসে, তার জন্য কিন্তু আমাকে প্রচুর বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। কারণ বইয়ের কোনো বিকল্প হয় না, কারণ বই পড়লে পরে অটোমেটিক আমাদের মেন্টালি ফিজিক্যালি আমরা স্ট্রং হতে পারি। তো সেই দিকটা আমাকে কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। সিডি শুনতে হবে যাতে আমি অল টাইম পজিটিভ থাকতে পারি, যে লোকে আমাকে দেখেই যেন এক্সাইটেড হয়ে যায় বা আমাকে দেখে যেন কনফিডেন্ট লেভেল পায়। তো সেই জায়গাগুলো কিন্তু আমাকে একটু মেনটেন করতে হবে। তো এইভাবে কিন্তু আমি আমার স্কিল পাওয়ার উইল পাওয়ারটা কিন্তু বাড়াতে পারবো। আর অবশ্যই একটা বলবো যে সবসময় আপলাইনের সাথে কাউন্সিলিং করতে হবে, যে আমি আজকে এই কাজ করলাম বা এই প্রসপেক্টিং করলাম, এই এই হলো। তাহলে কিন্তু আপলাইন কিন্তু অবশ্যই আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারবে, কারণ তারা এই স্টেজগুলো অনেক আগেই পেরিয়ে এসছে। আমার কাছে যদি মনে হয় যে না আমি সেটা ঠিক করছি, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। কারণ আপলাইন কাউন্সিলিং ছাড়া এই বিজনেসে কখনোই সাকসেস হওয়া যায় না। আমরা এরপরে লাস্ট যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে সব মানে সারাদিন আমরা যেটা যেটা করলাম সেটা কিন্তু একটা ছোট করে একটা মানে লিস্ট করে আমরা আপলাইনকে জানাবো অবশ্যই, যে কাকে কিভাবে মিট করলাম, সেটা মিট করাটা আমাদের ঠিক হচ্ছে কিনা, আমাদের প্রসপেক্টিংটা ঠিক হচ্ছে কিনা। তো এইভাবে কিন্তু শেয়ার করলে আপলাইন আমাদের ভুলগুলো কিন্তু অবশ্যই ধরিয়ে দেবে এবং আমরা বিজনেসে কিন্তু সাকসেস পাবো। তো এতটুকু আমাদের লেডিস হিসেবে এটুকু করলে আমার মনে হয় অ্যাজ এ কাপল বিজনেসটা খুব তাড়াতাড়ি মানে আমরা সাকসেস পাবো এবং বিল্ড করতে পারবো।